ओम नमः शिवाय जय शनि महाराजेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुরা, আজকের ভিডিওর আলোচনার বিষয়টা হচ্ছে শনিদেবের রাশি পরিবর্তন। আপনারা জানেন শনিদেবকে কর্মফলদাতা হিসাবে মানা হয় এবং ন্যায়ের প্রতীক হিসাবে ধরা হয় শনিদেবকে। শনিদেবের নিজের রাশি পরিবর্তন করে বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে 29 মার্চ। কালপুরুষ রাশিচক্রের শনিদেবের এই রাশির গোচর পরিবর্তন আগামী 2.5 বছরের জন্য পরিবর্তন হতে চলেছে। এই বিশেষের মহাপরিবর্তন আপনার জন্মছকেও কিন্তু বিশেষ মহাপরিবর্তন দিতে চলেছে, যা গত 30 বছরের পরে এসেছে এই সময় ও সুযোগ। নিজেকে প্রমাণ করা বা পরিবর্তন করার এই সুযোগ আপনাদের জন্য বিশাল বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বিগত দিন মাস বছর ধরে এতদিন ধরে যে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসার পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সাংসারিক জীবনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, সামাজিক ক্ষেত্রে সমস্যা, এতদিন ধরে চলে আসা একের পর এক এই সমস্যাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তন এবং কিছু সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন নিয়ে আসবে, ঠিক তেমনই কিছু সমস্যাও দিতে পারে। তাই কিছু উপাচার বলবো যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, আপনার জীবনে সেই জায়গায় অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আজকের আলোচনার বিষয় মেষ রাশির সম্পর্কে, কারণ মেষ রাশি প্রথম রাশিচক্রের, আর মেষ রাশিতে শনিদেবের 7.5 প্রথম চরণ শুরু হবে, যা 30 বছর পরে আবারও আপনাদের 7.5 পর্ব শুরু হচ্ছে। এই 7.5 আপনার জীবনে যেমন বিশেষ পরিবর্তন নিয়ে আসে, তেমন কিন্তু আর কেউ পরিবর্তন নিয়ে আসে না। তো আপনাদের স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল আদিগুরু জ্যোতিষ। এই ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জয় শনিদেবের জয় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শনিদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবেই। তো চলুন সবার প্রথম পরিবর্তন বা আলোচনা যেটা হতে চলেছে, যে কি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে শনিদেবের উপস্থিতি, যার কারণে এই শনিদেব হচ্ছে আপনার কর্মের কারক এবং আপনার সফলতার কারক। এই শনিদেব এখন দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘর হচ্ছে কি বিদেশ যাত্রা, দ্বাদশ ঘর হচ্ছে আপনার দূরবর্তী যাত্রা, দ্বাদশ ঘর হচ্ছে আপনার হসপিটালিটি, দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচের ঘর। আর এই শনিদেবের এই উপস্থিতি, শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে আপনার রাশি থেকে 2য় ঘরে, এবং আপনার রাশি থেকে 6ষ্ঠ ঘরে, এবং আপনার রাশি থেকে 9ম ঘরে শনিদেবের দৃষ্টি পড়তে চলেছে। তো এই যে রাশির গোচরের পরিবর্তনে আপনার জীবনে কি কি পরিবর্তন দিতে চলেছে, কি কি সমস্যা আপনার জীবন থেকে দূর হবে এবং কি কি নতুন সমস্যা বা কি কি পরিবর্তনের সম্মুখীন হবেন, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি। সবার প্রথম পরিবর্তন যেটা হতে চলেছে, যারা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কোনো বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। হয় চাকরির পরিবর্তন, হয় চাকরির জায়গায় প্রমোশন, চাকরির পদ পরিবর্তন, বা আপনার কাজের জায়গাটাকেও পরিবর্তন হতে পারে। এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবল দেখা যাবে। তার পরবর্তী এটা পরিবর্তন, আপনারা যারা কাজে যুক্ত ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের এবারে রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যেতে চলেছে। কারণ শনিদেবের 7.5 যখন চলে, তার রেসপন্সিবিলিটি আপনাকে বাড়িয়ে দেয়। অতএব সেই সুবাদে আপনার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। সেটা পারিবারিক কোনো রেসপন্সিবিলিটি হতে পারে, কাজের জায়গায় কোনো রেসপন্সিবিলিটি হতে পারে, আপনার নিজের রেসপন্সিবিলিটি হতে পারে। আপনার দেখুন রাশির হচ্ছে অধিপতি, আপনার রাশির অধিপতি মঙ্গলদেব, আর চন্দ্রের কাছাকাছি যখন শনিদেব থাকে, তাহলে সেই সময় আপনার হেলথ ইস্যুর একটা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। তো যেটা হচ্ছে এখানে আপনাকে সবার প্রথমে যেটা গুরুত্ব রাখতে হবে আপনার হেলথের ব্যাপারে। আপনার পরিশ্রম অনেক বেশি বাড়তে লক্ষ্য করা যাবে, আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, একাধিক জায়গায় ট্রাভেল হতে পারে, আপনার লম্বা লম্বা যাত্রা হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এমনটা তাদের জন্য পজিটিভ যারা দূরবর্তী যাত্রা করতে চাইছিলেন, হয়তো লম্বা ট্যুরে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে। কেরিয়ারের কথা নিয়ে যেটা বলছিলাম, আপনারা যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, বা বিদেশে গিয়ে কাজ করার চিন্তাভাবনা, বা বিদেশে সেটেলমেন্ট হওয়ার যে পরিকল্পনাটুকু করছিলেন, তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো হতে চলেছে। আর শনিদেবের এই দ্বাদশ ঘরে উপস্থিতি আপনার কিছু অনাবশ্যক খরচ বাড়িয়ে দিতে চলেছে। তবে একটা কথা আপনাদের ভিডিওর শুরুতে অবশ্যই বলে রাখবো, যে কি এটা পুরোটা চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে আলোচনা, আর সেখানে শনিদেবের পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ হয়ে যায়, নিজ ঘরে হয়, শত্রু ঘরিয়ে হয়, তাহলে কিন্তু এখানের যে শুভ পরিবর্তনগুলোর কথা বলবো, সেগুলোর কিছু প্রাপ্তি পেতে হয় আপনার দেরি হতে পারে,
না হয় হয়তো কম পেতে পারেন। তো কিছু উপাচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলুন, হয়তো পরিবর্তন আপনার জীবনে হলেও হয়ে যেতে পারে। তো যেটা হতে চলেছে যে কি আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ বাড়তে চলেছে, বা ট্যুরিজমে এই রকম জায়গায় আপনার খরচ বাড়তে পারে। তো আপনারা পারলে এই সময়কালে ইনভেস্টমেন্টের কিছু পরিকল্পনা করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ রয়েছে, তাহলে এই জায়গায় কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এই জায়গা থেকে কিন্তু আপনাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। এমন কোনো কার্য করবেন না যেখানে আইনগত ঝামেলা রয়েছে, বা এমন কোনো ঝামেলায় নিজেকে জড়াবেনও না। আপনি নিজেও করবেন না, আর সেরকম ঝামেলায় ও জড়াবেন না, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। তো পরবর্তী যে পরিবর্তন, যারা মেশিনারি কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, যারা অয়েল রিলেটেড কোনো বিজনেস করছেন, অয়েল গ্যাস, বা যারা হার্ডওয়্যারসের কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন, যারা কনস্ট্রাকশনে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভ হতে চলেছে। আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত সময়কাল ভালো হতে চলেছে। আপনার এই শনিদেব আপনাকে কিন্তু গরিব থেকে ধনী এবং বড় লোক পর্যন্ত করতে পারে। আবার এই শনিদেব আপনার বড় লোক থেকে কিন্তু গরিব লোকের অবধি নিয়ে আসতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনি কেমন কি কর্ম করছেন বা করেছেন, সেটা ডিপেন্ড করবে। আর যেটা হচ্ছে, এখনও সুযোগ রয়েছে, বেশ কিছু উপাচার আপনাকে অবশ্যই ফলো করা প্রয়োজন রয়েছে, যাতে আপনি বিষয়টাকে পজিটিভ করতে পারেন। এর পরবর্তী পরিবর্তন, আপনার পারিবারিক যে সমস্যাটা বিগত কয়েক সময় ধরে চলেই আসছে, আপনি নিজের মধ্যে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না, নিজে কি করছেন না করছেন তার জন্য কুলকিনারও ছিল না, সেই জায়গায় কিন্তু এবারে পরিবর্তন আসবে। আপনার মনে একাধিক বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে, তবে আপনি ধীরে সুস্থে এক একটা করে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং এক একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ হতে চলেছে। আপনার পারিবারিক পরিবেশ, যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছিল, তারা কিন্তু এবার তাদের নিজেদের ভুল বুঝে আবারও কিন্তু আপনাদের সঙ্গে জুড়তে চলেছে বা জুড়তে পারে। শুধু আপনাদেরকে একটাই এখানে ব্যাপার বলবো, যে কি আপনি আপনার কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন, কারণ আপনার দ্বিতীয় ঘরে, আপনার বাণীর ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে। আর এই জায়গায় আপনি কখন কি কথা বলছেন, বা আপনি হয়তো সামান্যভাবে কিছু বলতে চাইছেন, বিষয়টা কিন্তু অন্যজনের কাছে সামান্য না হয়ে অন্য কিছু হতে পারে। তাই যখনই কথা বলবেন খুবই সংযত হয়ে কথা বলবেন, এটা আপনার জন্য জরুরি রয়েছে। আর্থিক ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, আপনার অর্থবৃদ্ধি ঘটবেই ঘটবে। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, সজাগ থাকবেন, শুধু আপনার খরচপাতিগুলো মেনটেন করবেন। কিছু অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, আপনার মনে অপ্রয়োজনীয় অনেক চিন্তা ভাবনা চলে আসতে পারে। পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, আপনার ষষ্ঠ ঘরে শনিদেবের দৃষ্টি। ষষ্ঠ ঘর হচ্ছে আপনার শত্রুর ঘর বলা যেতে পারে, বা আপনার পরিবর্তন ঘর, আপনার প্রাপ্তির ঘর, এই ষষ্ঠ ঘরকেই বলা হবে। তো জেনেরা, শত্রুর দ্বারা অনেক বেশি জর্জরিত, শত্রুর দ্বারা নানা রকমভাবে বিপদগ্রস্ত, নানাভাবে লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার শত্রুরা এবারে দমে যাবে। আপনার শত্রুরা যারা ছিল, এবারে কিন্তু তারা পিঠ পিছে হয়তো কিছু সমালোচনা করতে পারে, বাট আপনার কিছু ক্ষতি করতে পারবে না, কারণ শনিদেবের এই দৃষ্টি ষষ্ঠ ঘরে আপনার জন্য এটা কিন্তু একটা বরদানের সমান হতে চলেছে। তো পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, যে কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ঋণে জর্জরিত রয়েছেন, একাধিকভাবে লোনে জড়িয়ে পড়েছেন, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, সেই জায়গায় কিন্তু এবার শনিদেব আপনাকে রাস্তা প্রদান করতে চলেছে। আপনারা লোনের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, কেউ কেউ হয়তো লোন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন একাধিকভাবে অনেক জায়গা থেকে, কিন্তু লোনটা আর হচ্ছিল না। এটা কিন্তু আপনাদের জন্য একটা শুভ সময়, শুভ পরিবর্তন দিতে চলেছে। আপনি এই জায়গা থেকে কিন্তু একটা ভালো ফল পাবেন, খুব সহজেই লোন প্রাপ্তি করতে পারেন। যারা চাকরি বাকরির জায়গায় কিছু পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের জন্য আবারও সুযোগ থাকছে এখান থেকে। তাই অবশ্যই আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন, ফল আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। শনিদেব আপনার কাছ থেকে দ্বাদশ ঘরে রয়েছে, তাই মাঝে মধ্যে আপনার মধ্যে ওভার থিঙ্কিং বিষয়টা কিন্তু এনে দিতে পারে। তাই কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন, কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন বা স্ট্রেস করা থেকে আপনারা বিরত থাকুন। নিজেকে যতটা সম্ভব কুল রাখুন এবং ঠান্ডাভাবে বিষয়গুলোকে ম্যানেজ করুন এবং এক এক করে কাজ করুন। সেক্ষেত্রে শনিদেব আপনাকে খুবই ফুল একবারে সাপোর্ট দিতে চলেছে। এর পরবর্তী যেটা হচ্ছে কি, শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যের ঘরে, অর্থাৎ নবম ঘরে। আপনারা ভাগ্য রিলেটেড কোনো কাজে হয়তো কিছুটা সময় বাধাপ্রাপ্তি হতে পারেন, ভাগ্যের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কিছুটা স্লো ফল আপনি পেতে পারেন। তবে আপনারা ধৈর্য রাখবেন, সময়কাল আপনার জন্যই পজিটিভ হবে, আপনার জন্য অবশ্যই এখানে কার্যকরী রেজাল্ট পেতে চলেছেন।
তার পরবর্তী যেটা পরিবর্তন, আপনি আপনার সিনিয়র এবং পিতার হেলথ গুরুত্ব রাখবেন। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, পিতার হেলথ গুরুত্ব রাখবেন। তাদের উপদেশ পরামর্শ আপনারা মেনে চলতে পারেন, সে জায়গায় ফল খুব ভালো পাবেন। এবারে আলোচনা করে দিচ্ছি আপনাদের জন্য কিছু উপাচার যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হবে, কারণ শনিদেবই একমাত্র যেই আপনার কর্মের ফলদাতা। অতএব আপনি কেমন কর্ম করছেন বা কেমন কর্ম করবেন, সেটা আজকে হোক, কাল হোক, আগামী 10 বছরে হোক বা বিগত কয়েকদিনের আগের কাজের ফলাফল হোক, আপনারা কিন্তু পাবেনই পাবেন। তো সেই কর্মফলকে ঠিক রাখতে, আপনারা শনিদেবকে প্রসন্ন রাখতে একটা উপাচার অবশ্যই ফলো করবেন। প্রথমত হচ্ছে, যারা নিচু শ্রেণীর বা যারা গরিব, যারা দুরস্থ লোক, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের সঙ্গে অ্যাটাচ হন, তাদের কিছু সহযোগিতা করুন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। শনিদেবের মন্দিরে প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে অন্তত শনি মন্দিরে পুজো দেবেন, সরষের তেল দান করবেন, কালো তিল দান করতে পারেন, লোহার জিনিস দান করতে পারেন, কালো বস্ত্র দান করতে পারেন। এগুলো করুন, আপনার শনিদেব অনেক বেশি পজিটিভ হবে, আপনাকে 100% পজিটিভ রেজাল্ট দেবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।